প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি, জায়ফল জয়ত্রী অল্প করে দিয়েছি, গোলমরিচ আর হলো এলাচ দারচিনি, এলাচটা একটু বেশি দিব, আর হলো জিরা। একটু ভালো করে একটু ভাজবো। আসসালামু আলাইকুম। আজ রান্না করতেছি কলিজা ভুনা। আমি যেভাবে করি আপনাদেরও সেভাবে করে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। এটা এটা পাটায় বেটে বা ব্লেন্ডারে বেটে তরকারিতে দিব। ওই প্যানে একটু তেল দিয়ে দিলাম, এলাচি লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, রসুন আর আদা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা, আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। হলদি মরিচ দিয়ে দিব, লবণ দিলাম 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, মরিচ 1 চামচ। যেহেতু গোলমরিচ দিব, মরিচটা একটু কম করে দিয়েছি, আর অল্প পানি। ভালো করে মশলাটা কষা কষা হোক, তারপরে আর একটু পানি দিয়ে দিব। একটু ভালো করে যেন কষে মশলাটা, একটু টাইম নিয়ে এই মশলাটা ভাজা ভাজা করব। মশলাটা আর একটু কষা কষা হলে কলিজাটা দিয়ে দিব, আর একটু হোক মশলাটা। হয়ে গেছে আমার মশলা কষানো। কলিজাটা ধুয়ে ছোটো ছোটো করে ভালো করে দেখেন কিভাবে কেটেছি, এইভাবে ছোটো ছোটো করে কাটবেন। এটাতে অনেক ভিতরে অনেক রক থাকে, রকগুলা ফেলে দিবেন আর ছোটো ছোটো করে কাটবেন। আর একটু হলুদ লবণ আর আদা বাটা দিয়ে সিদ্ধ করেছি, সিদ্ধ করে আবার ধুয়েছি, ধুয়ে তারপর এখন রান্না করব। ছোটো করে আপনারা ছোটো করে করে একটু ভালো করে কষাবো। চুলা কমিয়ে ডিম আছে কলিজাটা রান্না করব। দুধ দিব, 2 চামচ দুধ দিলাম। আপনারা লিকুইড দুধ দিতে পারেন।
অল্প পানি দিব। জায়ফল, জয়ত্রী, পেঁয়াজ, রসুন, গোলমরিচ মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিব। এই চুলায় বেরেস্তাটা করে নিই। অল্প তেল দিলাম, 1 কাপ তেলের বাকিটুক দিয়ে দিলাম। আর দিব ঘি, ঘি দিয়ে এটা বাগার দিব 1 চামচ আর চামচ। দিয়ে বাগার দিব। আর জিরা দিব না, যেহেতু জিরা বাটা দিয়েছি। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। কলিজাটা ঢেলে দিলাম। সুন্দর করে আপনারা পরিবেশন করবেন। আর উপরে ঘি আর বেরেস্তাটা দিয়ে দেবো উপরে। এভাবে ঘি আর পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে দিবেন। হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা। দেখেন কত সুন্দর হয়েছে কলিজাটা, দেখেন কত সুন্দর হয়েছে। আপনার পোলাও সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারবেন, রুটি, পরোটা। খুব মজার লোভনীয় একটা রান্না করে আপনাদের দেখাইলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।